ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চানা পনিরের রেসিপি। যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে চানা পনির খাই, ঠিক সেই রকম। এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে, লুচি কিংবা পরোটার সঙ্গে তো দারুণ জমে যাবে। তা আবার যদি হয় নান কিংবা ডালপুরি, সবের সঙ্গেই কিন্তু এই চানা পনির দারুণ যায়। চলো কীভাবে আমি তৈরি করলাম দেখে যাক। প্রথমে আমি চানাটাকে রাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখো সুন্দরভাবে ফুলে গেছে। এখানে 500 গ্রাম চানা নিয়েছি। আর নিচ্ছে আমি টমেটো, এখানে দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। ধনেপাতা নিয়েছি। অফ সিজন হলেও এখনও কিন্তু ধনেপাতাটা পাওয়া যায়। এখানে তো টক দই আছে। আর এখানে নিয়েছি একটু আলুটা না দিলে কিন্তু ভালো লাগবে না, অল্প একটু আলু দিয়েছি। চলো স্পেশাল মশলাটা রেডি করে নেওয়া যাক। প্রথমে আমি একটা জল নিয়েছি, একটু গরম জল। এখানে আমি 6 থেকে 8টা কাজু দিয়ে দিয়েছি। কাজুর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতন পোস্তটা একটু বেশি লাগবে, পোস্ত দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা 10-15 গোলমরিচ নিয়ে নিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে নিচে আদা জিরের পেস্ট। দেখো পনিরটা এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি আর 500 গ্রাম কলাই নিয়েছি। কিন্তু আমি যে পরিমাপে দেখাবো আজকে কিন্তু সেই পরিমাণে চানা পনির করলে সবাই কিন্তু যথেষ্ট পরিমাণে পনির পাবে। 500 গ্রাম চানার সঙ্গে নিয়েছি 500 গ্রাম পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দেখো এখানে কাজুর পেস্টটা তৈরি করে নিয়েছে। আর টক দইটাও কিন্তু একটু নুন দিয়ে ভালো মতন করে মিক্সিং জারে দিয়ে ফিটিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতন। সরষের তেলটা কিন্তু একটু বেশি লাগবে, 4 থেকে 5 চামচের মতন সরষের তেল নিলাম। চলো এখানে আমি একটা পাত্রে নিয়েছি, পাত্রের মধ্যে অনেকটা জল নিয়েছি, জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। পনিরটা এবারে আমি ভেজে নিই। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর তেলটা আমি চারদিকে ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। গরম কড়াইয়ের মধ্যে আমি পনিরের টুকরোগুলো একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো করবে না। পনিরটা আমি দুটো ব্যাচে ভাজবো, অনেকটা পনির আছে যেহেতু, একবারে সবগুলো ভাজলে কিন্তু ভালো ভাজা যাবে না। দেখো লাল লাল পাড়া হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে ভালো মতন করে পনিরগুলো ভেজে নেব। তোমরা ভাবছো আমি জলটার মধ্যে নুন দিয়ে রেখে দিলাম, ওটা আমার কী কাজে লাগবে। দেখো পনির ভাজার পর যদি তোমরা ওই একটু জল তার সঙ্গে একটু নুন মেশানো যে জলটা তৈরি করে রাখলাম তাতে যদি ভাজার পর ফেলে দাও, তাহলে কিন্তু পনিরগুলো হয় খুব সুন্দর নরম তুলতুলে, নাহলে কিন্তু পনিরগুলো একটু শক্ত হয়ে যায়। দেখো পনিরগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। চলো ওই জলের মধ্যে আমি সমস্ত পনিরগুলো ভেজে দিয়ে দিই। এইভাবে আমি আর একটা ব্যাচ পনির দিয়ে আমি সমস্ত কিছু ভালো মতন করে ভেজে নিচ্ছি। দেখো আলু আর চানাটা কিন্তু আমি একটা জায়গায় নিয়ে নিয়েছিলাম। এবার আমি প্রেসার কুকারের মধ্যে আলু আর চানাটা দিয়ে 3টে হুইসেল দিয়ে নেবো। ওর মধ্যে আমি অল্প একটু নুন দিয়েছিলাম, তাহলে কড়াইয়ের মধ্যে নুনটা ভালো মতন করে চলে যাবে। চলো কড়াই নিয়েছি একটা বড়, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল। 5 থেকে 6 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর দুটো বড় সাইজের টমেটো যেটা টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। কেন আমি 1 চামচের মতো নুন দিচ্ছি, কারণ বেশি নুন দিলে চলবে না, সব জিনিসই অল্প বিস্তর নুন দেওয়া আছে। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালারটা হয় ভীষণ সুন্দর। এরপর দিয়ে দেবো ওর মধ্যে অল্প একটু চিনিটা কেন দিলাম, টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে যদি অল্প চিনি দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা হয় আরও সুন্দর। পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতন করে টমেটোটা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দইটা দিয়ে আমি একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আরও একটু চিনি দিলাম। চিনিটা দেওয়া হয়ে গেছে। যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে একটু পরিমাণ তো চিনি লাগবেই। আর দিয়ে দিচ্ছি কাজু বাটার পেস্টটা। চলো কাজু বাটার পেস্টটা তো দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াতে হবে, কারণ এই সময় লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। একটু ভালো মতন করে ধরে ধরে নাড়তে হবে। ওই বাটিটা ধোয়া জলটা কিন্তু দিয়ে দিতে হবে। দেখো কালারটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো খুব সুন্দর এসছে। আর দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে অলরেডি আরম্ভ করে দিয়েছে। সমস্ত আলু আর চানাটা সিদ্ধ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতন করে এবারে মশলার সঙ্গে পুরো জিনিসটা একটু রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতন, যাতে মশলার সঙ্গে সমস্ত জিনিসটা ভালো মতন করে মিশে যায়।
আমার কাসুন্দি রেসিপিতে পাপড়ি পান্ডে এত সুন্দর একটি কমেন্ট করেছে। আমার প্রিয় বন্ধু যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমার পরের ভিডিওতে আমি কিন্তু তাদের নামটা দেখাবো, প্লাস তোমাদের কমেন্টটা কিন্তু পড়ে শোনাবো। তাহলে বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে ভালোবাসা দিও। চলো, রান্নাটা তো অনেকটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেই পনিরের যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা তো হাই করে দিতে হবে, দিয়ে বেশ ভালো মতন করে ফুটতে দিতে হবে। ভালো মতন করে যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তার সঙ্গে আমি জলটার সঙ্গে কিন্তু আলু আর চানাটাকে ভালো মতন করে মিশিয়ে দিলাম। এটা কিন্তু খুব ঘন হবে না আর খুব বেশ ঝোলঝোলও হবে না, এটা বেশ সুন্দর হবে মাখা মাখা পাড়া, যেমন আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাই। দেখো, এবার আমি পনিরটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। তোমরা দেখিয়ে বুঝতে পারছো পনিরটা কিন্তু কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এইভাবে আরও 2-3 মিনিট আমাকে রান্নাটা করতে হবে। এমনি রান্নাটা একটু ঝোলঝোল রাখতে হবে বা একটু পাতলা রাখতে হবে, যখন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যায়। চলো, এবারে ওর মধ্যে আমি যেসব উপকরণ দেওয়া বাকি আছে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু না দিলে বেশ মন ভরে না, ধনেপাতাটা কিন্তু দিতেই হয়। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমার হাইয়ে রাখা আছে। সমস্তটা মিশিয়ে দিলাম, আর শেষকালে যেটা না দিলে তো একদমই চলবে না, দিতে হবে শাহি গরম মশলা, তার সঙ্গে দিতে হবে ঘি। আমার বাড়ির তৈরি গাওয়া ঘি আছে, 3 থেকে 4 চামচ দিতে হবে। এটা যেহেতু অনেকটা পরিমাণ, গাওয়া ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর গরম গরম লুচি ভাজা হবে, তার সঙ্গে যদি হয় এরকম একটু চানা পনির, তাহলে কিন্তু সত্যিই মন ভরে যাবে। আবার যদি হয় পরোটা কিংবা চানা পনিরের সঙ্গে ডালপুরি কিংবা নান কিংবা কচুরি, তোমরা অনেক কিছু দিয়ে খেতে পারো। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবে। তোমরা ভালো থাকবে।